তিনটে রোজা অনেকে রাখে, অনেকে দুটো রাখে, অনেকে একটাও রাখে। ঈশান নামাজ পড়ে সারা রাত কোরআন তেলাওয়াত, রুকু সেজদা কিয়ামে আজকের রাতটা আল্লাহর ওলিদের দরবার জিয়ারত, লাইলাতুল বারাত, শবে বারাত যে নামে পরিচিত, যে যেটাই, এ রাত বড় মুতাবাররাক রাত। উম্মতে মুহাম্মাদির জন্য স্পেশাল কিছু কিছু রাত আল্লাহ পাক রেখেছেন, যেই রাতগুলো অন্য রাতের তুলনায় অনেক বেশি আল্লাহ পাকের দরবারে ইবাদতের ফজিলত, গুরুত্ব, দোয়া বেশি কবুল হয়। বলুন সুবহানাল্লাহ। এবং তিনটে রোজা অনেকে রাখে, অনেকে দুটো রাখে, অনেকে একটাও রাখে। তো সেই হিসাবে এতটুকু আপনাদেরকে বলবো, সারা জীবন বা সারা মাস তো আমরা গাফিলি কাটিয়ে দিচ্ছি। আজকের ঘরে গিয়ে ভালো করে গোসল করে পবিত্র হয়ে আতর গোলাপ মেখে মাগরিবের নামাজ, যেমন আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়ে ঈশান নামাজ পড়ে সারা রাত কোরআন তেলাওয়াত, রুকু সেজদা কিয়ামে আজকের রাতটা আল্লাহর ওলিদের দরবার জিয়ারত। তবে বেশি দূরে হুড়োহুড়ি করা নাই। এই রাতে অনেক হুড়োহুড়ি হয়, গুটকা গালে দিয়ে, পান গালে দিয়ে, আবার কিছুক্ষণ জিয়ারত করে রেস্ট নিয়ে বিড়ি খায়, সিগারেট খায়, আরো নানা রকম নেশা পানীয় করে। এগুলো হবে না, বেকার ঘোরা। আপনার এলাকায় আপনার আব্বা আম্মা আছে, তাদের কবরটা আজকে একটু জিয়ারত করেন, তাদের জন্য একটু দোয়া করেন। নিজের কবরের জন্য মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদুন, রুকুতে কাঁদুন, সেজদায় কাঁদুন, কোরআন তেলাওয়াত করুন। পুরো রাতটাকে আল্লাহর জন্য আজকে কুরবানি করুন। এই থেকে বোঝা যায় যার জন্য এত কিছু করলে সে নিজেও তোমার কোরআনের পক্ষে নয়। আমি মানার কথা বলছি না, মানে সে নিজেও ভেতর থেকে কোরআনেরই দুশমন। আর না হয় এত বড় মিথ্যাচার হলো, এত বড় সংবিধান বিরোধী কথা হলো, সে তো সংবিধানটাকে সামনে রেখে আইনের আওতায় যেতে পারত, যে সংবিধান বিরোধী কথা হয়েছে, কি এইদিকেও তো হাঁটতে পারত। অথচ এই কোরআনের জন্য আল্লাহ রাসূলুল্লাহ কত মার খেয়েছে, এই কোরআনের জন্য আল্লাহ নবী কত অত্যাচারিত হয়েছে, এই কোরআনের জন্য আল্লাহ নবী কত কষ্ট পেয়েছে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গিয়ে এই কোরআনের মেসেজকে শোনাবে বলে, কালামুল্লাহকে শোনাবে বলে আল্লাহ নবী যখন তায়েফের জমিনে গেল, তায়েফের মুশরিক জালিম অত্যাচারীরা ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তাদের হাতে পাথর তুলে দিয়ে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে লেলিয়ে দিল। আমার রাসূলুল্লাহকে দেখে তারা পাথর নিক্ষেপ করতে লাগলো। আমার রাসূলুল্লাহ যেখানে পাথর লাগে আল্লাহ নবীর শরীরের সেই জায়গা ফেটে রক্ত বেরোতে লাগলো। এ উম্মতে মুহাম্মাদি, রাসূলুল্লাহকে প্রেম করা হলো ঈমান। জাতির রাসূলুল্লাহর প্রেম নেই, তার মধ্যে ঈমান নেই। যার মধ্যে রাসূলুল্লাহর আদব নেই, তার মধ্যে ঈমান নাই। ঈমান দুনিয়ার মধ্যে নাই, সে কোনোদিন আল্লাহ পাকের জান্নাতে যেতে পারবে না। তাহলে একবার ভেবে দেখো, এই দিনের জন্য রাসূল তায়েফে মার খেয়েছে, এই কোরআনের জন্য রাসূল তায়েফে মার খেয়েছে, এই কালামুল্লাহ প্রচার করতে গিয়ে আল্লাহ নবী তায়েফের জমিনে রক্তাক্ত হয়ে গেছে। এত